হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছে বন্ধু, কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস খানে এসেছে বন্ধু দাইলাবি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার নবী, আপনার নবী, আমার নবী, প্রাণের নবী সরকারে দো জাহান ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন, এর যুবক, পৃথিবীর যেই কাজ তুমি যখন মনে চায় করে নাও, কিন্তু সময় করে করে একটুখানি নবীকে ভালোবেসে দরুদ পড়ে নাও, নবীজির কদমে তুমি সালাম পৌঁছে দাও। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, প্রতিদিন যদি তুমি 1000 বার নবীকে ভালোবাসিয়া দরুদ পড়তে পারো রে, ওই বান্দার জন্য স্পেশাল পুরস্কার, তাকে জান্নাত না দেখিয়ে আল্লাহ তার মরণ দিবে না। সুবহানাল্লাহ। প্রাণটা খুলে বন্ধু, হৃদয় উজাড় করে কথাগুলো শোনো, ব্রেইনের মধ্যে কথাগুলো সেট আপ দিয়ে দাও, তারপরে দুরূদ নিয়ে বেশি বলবো না, কারণ আমার মূল আলোচনা আমাকে যেতে হবে বন্ধু। 2 নম্বরে হলো, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য, জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য, দোকানপাটে বসে বসে বদনামের জন্য নয়, চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় বন্ধু, শপিং মলে কোলাহল পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক যেটা ইসলাম সাপোর্ট করে না এই বক্তব্য দেওয়ার জন্য নয়, ভালো 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 মন্দ খাবার খাওয়ার জন্য নয়। আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাদেরকে ভালোবেসে জবান দিয়েছি, আবার তুমি উল্টো দিকে তাকিয়ে দেখো অনেকেই আবার বাকশক্তিহীন, তার মানে বোবা আছে, তার জন্য পৃথিবী পুরো অন্ধকার, তোমার জন্য পৃথিবী অত্যন্ত মধুময়, শুধুমাত্র বাক শক্তি থাকা এবং না থাকায় দুইটার মধ্যেই পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে, যতই জপি নামেটি তোমার, যতই জপি নামেটি তোমার, তুই মধুর লাগে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ, প্রেমীরা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমীরা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, দোহনা করব মহা। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, ইলাহুদ বিহি আরো মাঝি, ইলাহুদ বিহি আরো মাঝি, কিসের করো খেলা
বেলাওয়া পীছের দিকে চাইয়া দেখো পীছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি রাসূল আজম নাম যার শুনে দেখা হইলেন আল্লাহর ওলি রাসূল আজম নাম যার শুনে বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি পাখি তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজাহান নাম যার শুনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজাহান নাম যার শুনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার দেখা হইলে আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনে দেখা হইলে আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবডিয়া করুসির গুনাহ জীবডিয়া করুসির গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও जहनीनी तो आगे दया जहनीनी तो आगे जो तुई जापी नामटी तुम्हार जो तुई जापी नामटी तुम्हार तो तुई मधुर लागे दया तो तुई मधुर लागे अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নবী আমার নূরের ফতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার সময় সব সময় আওয়াজ দিয়ে করবেন, কেন জানেন? আপনার জিকিরের আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কারণেই মানুষ ভালো কাজ থেকে দূরে থাকে, মন্দ কাজের দিকে হেসে হেসে এগিয়ে যায়। তবে সবচেয়ে বড় একটা নিয়ামতের খবর হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার এক্সাম্পল হলো আজকে আপনারা যারা জান্নাতের বাগানে চলে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে, তাদের জন্য বদকিসমত। আর আপনার আমার জন্য জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। আজকের আলোচনার বিষয় হলো বন্ধু কারবালা। শুহাদায়ে কারবালা কেমন করে হলো, কেনই বা হলো, আর ওখান থেকে আমাদের এই শিক্ষাটা আমরা কি অর্জন করতে পারলাম? রাসূলের কলিজার টুকরা নারী পুরুষ ৭২ জন সঙ্গী নিয়ে কেন শহীদ হয়ে গেল বন্ধু? এটার কারণ কি? এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব, আপনারা শুনবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা এখনো মজা হয় না। বাচ্চারা আপনাদের চাইতে স্ট্রংলি আল্লাহু আকবার বলতে পারে। সুবহানাল্লাহ বলা তো আল্লাহর জিকির। আল্লাহু আকবার তো আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ তো আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা, প্রতিহত করার চেষ্টা করা এবং করা, এটা আল্লাহর জিকির। যেমন আমি এক্সাম্পল দেই, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটা হলো জিকিরের জলসা, যেমন নামাজ। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় সেটা হলো আল্লাহর জিকিরের জুলুস, যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে। আকাশকে বাতাসকে মুখরিত করে আজকে আমরা আমাদের মালিককে রাজি করে যাব জিকিরের মাধ্যমে। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা তো নবীর সৈনিক, তাই না? আহলে বাইতের প্রেমিক, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, পূর্বসূরি আইম্মায়ে কেরাম এবং বর্তমানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের প্রেমিক, তাই না? আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন না? আজকে তো এখানে একজন আল্লাহর ওলি আছেন, আসেনি? আপনারা ওনাকে চেনেন?
সভাপতিত্ব করবেন। উনি কি আছেন এখানে? উনি আসবে আলহামদুলিল্লাহ। বলেন আমার টাইম কতক্ষণ, নাকি আমার ইচ্ছে মতো? কারণ কারবালার আলোচনাটা এমন একটা জায়গা, ঢুকলে কিন্তু হুট করে পেশাব আসলে কিন্তু আমি নেমে যাব। আপনারা আমার আলোচনাটা শেষ না করা পর্যন্ত অন্ততপক্ষে ওনাকে একটু একটু রুমে নেবেন বিশ্রামের জন্য, ঠিক আছে তো? দাদা কি বলেন? থাক, দাদার অসুবিধা হয় তুমি দিও না, প্রয়োজন হলে আমি বলবো, তুমি বসো। আপনারা কি আমার কথা একমত না? আমি তো এখন আলোচনায় ঢুকিই নাই। ঢুকলে আলোচনায় ঢুকলে আমি বিভিন্ন দিক থেকে প্রসঙ্গ আনতে হবে, সাবজেক্টের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, স্ট্রে করতে হবে। আমাকে আলোচনাটা গোছাইতে হলে আপনারা সাধারণ মানুষ, সাধারণ ভাষাও কখনো কখনো ইউজ করতে হবে। যেমন এই যে আমি পবিত্র কালামে হাকিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আপনারা কিন্তু কিছুই বুঝেন নাই। যখন আমি বাংলাটা বলেছি তখন আপনারা মোটামুটি একটু বুঝতে পেরেছেন, তাই না? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনাকে আমার আল্লাহ একটা ডাক দিলেন, কুল বলেছেন। কুল শব্দ দ্বারা তিনি মিন করেছেন হাবিব আপনি বলে দেন। কাকে বলে দিতে বলছেন? আমাদেরকে। কাকে? হাবিব বন্ধু গো আপনি বলে দেন, আপনি আপনার উম্মত গুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন। আপনি তাদেরকে বলুন যে আমি তোমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে আসলাম, আমি তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, আমি তোমাদের জন্য সৎ পথে চলার উপদেশটা নিয়ে আসলাম, নিয়ামতের পথ আমি তোমাদেরকে বন্ধু ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। এর বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। বন্ধুরে আমার, আবারও বলছি, মন দিয়ে শুনেন। মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। আপনার দেহ এখানে আছে, মনটা অন্যত্রে ঘুরাঘুরি করছে। এখানে বসে আপনার কোনো লাভ হবে না। এই রে যুবক ভাই, তোর এটা ভূত খাওয়ার জায়গা, পকেটে ঢুকা, সব পকেটে ঢুকা। মন দিয়ে আলোচনা শোন। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। কি শিখিয়ে দিচ্ছে? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দিয়ে দিচ্ছে, বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আমি তোমাদের কাছে রিসালাতের বাণী পৌঁছে দিয়েছি, সত্যের সন্ধান দিয়েছি, তোমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমি আমার পরিবারের ভালোবাসা। সুবহানাল্লাহ। মানে নবীজি অনেক কষ্ট সহ্য করেছে, অনেক যন্ত্রণা সহ্য করেছে, কাফির বেঈমান মুশরিকদের অনেক নিপীড়ন তিনি সহ্য করেছে। এর বিনিময়ে নবীজি কোনো কিছু চায় না রে, নবীজি চায় শুধু নবীর পরিবার আহলে বাইতকে আমরা ভালোবাসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রাসূলের আহলে বাইতকে যারা কাঁদায় তারা যেন রাসূলকে কাঁদালে, আর যারা রাসূলকে কাঁদায় তাদের ঠিকানা বন্ধু জাহান্নাম। কারণ রাসূলকে কাঁদাইলে কষ্ট পায় স্বয়ং আমার আল্লাহ। যারা রাসূলের আহলে বাইতকে ভালোবাসলো, আপনাদেরকে মনে রাখতে হবে, আমার কথাটা আবারও বলছি, মন দিয়ে শুনেন। এটা ঈমানি একটা জায়গা। কি বলেন? এটা কিন্তু ঈমানি একটা জায়গা। এখন বর্তমানে মানুষের ঈমানটা শক্ত না থাকার কারণে মানুষ আমল থেকে অনেক দূরে, মানুষ আমল করে না। কারণ মানুষের প্রথম পুঁজি হলো বন্ধু তার ঈমান। ঈমান যদি মানুষের শক্ত থাকে, আমল কখনোই নষ্ট হয় না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিবকে ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসলো তারা যেন রাসূলকে ভালোবাসলো, আর যারা রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, আর আল্লাহকে যারা ভালোবাসলো তাদের ঠিকানা দ্বিতীয় জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি কারবালায় ঢুকবো। কোথায়? আমি আলোচনায় ঢুকবো মর্মান্তিক জায়গাগুলো নিয়ে।